জায়গায় আসছি, কেন এতদিন পরেও সেই জায়গায় আমাকে কেন ক্রেডিট দিতে হবে? কেন আমাকে ক্রেডিট দিচ্ছে? কখনো কখনো ক্রেডিট দিচ্ছে আমাকে? তাদের উপকার আমি করি নাই? কোন মানুষের উপকার আমি করি নাই ভাই? আমি কোনোদিন উপকার ক্রেডিট চেয়েছে কারো কাছ থেকে নিই নাই, কখনো করি নাই। অনলাইনে কোনো ক্রেডিট কোনো উপকার আমি অনলাইনে কোনোদিন কারো উপকার আমি অনলাইনে এসে ঢোল পিটে পিটে আমি কোনোদিন বলি নাই। শোরুম উদ্বোধনের দিন এবার চরম আকারে ক্ষেপে গেলেন স্মৃতি তার বান্ধবী ফারহানা বিথিকে কিন্তু শোরুম উদ্বোধনের দিনে দাওয়াত করেছিল, কিন্তু সে আসেনি, উল্টো তাকে নানা রকমের অভিযোগ করেছে। এবার সেটা নিয়ে চরম আকারে লাইভে ক্ষেপে গেলেন স্মৃতি এবং রীতিমতো বিথিকে ধুয়ে দিয়েছে। এটা দেখে অনেকেই বলেছেন স্মৃতি নাকি নিজের ঢোল নিজেই পেটায়। স্মৃতির আজকের এই অবস্থান নাকি ফারহানা বিথির জন্য, এখন সব অভিযোগ নাকি বিথির উপরেই দিচ্ছে। এই ধরনের নানান কথাই বলেছে স্মৃতির এই ভিডিও প্রকাশ হওয়ার পর। তো ভিউয়ার্স, আসুন বিস্তারিত কি ঘটনা ঘটেছে এখন ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। নিজের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে করে আজকে এই জায়গায় আসছি, কেন এতদিন পরেও সেই জায়গায় আমাকে কেন ক্রেডিট দিতে হবে? কেন আমাকে ক্রেডিট দিচ্ছে? কখনো ক্রেডিট দিচ্ছে আমাকে? তাদের উপকার আমি করি নাই? কোন মানুষের উপকার আমি করি নাই ভাই? আমি কোনোদিন উপকার ক্রেডিট চেয়েছে কারো কাছ থেকে নিই নাই, কখনো করি নাই। অনলাইনে কোনো ক্রেডিট কোনো উপকার আমি অনলাইনে কোনোদিন কারো উপকার আমি অনলাইনে এসে ঢোল পিটে পিটে আমি কোনোদিন বলি নাই, কাউকে বলি নাই, কখনো বলি নাই। আপনারা আমাকে এসে কথা শোনাচ্ছেন, কেন আমাকে এই কথা সারা জীবন শুনতে হবে? কেন ওয়াই আমি কথা সারা জীবন শুনবো? কেন কেন এই কথা সারা জীবন শুনবো আপনাদের কাছ থেকে? আমাকে এটা বলেন, কেন শুনবো? মানুষের কি ব্যস্ততা থাকতে পারে না? মানুষের কাজ থাকতে পারে না? মানুষের পার্সোনাল কোনো ইস্যু কোনো কিছু থাকতে পারে না? কেন এটা মেনে নিতে পারবেন না? এখানে আমার বাপ থাকবে, এখানে আমার মা থাকবে, এখানে আমার 14 গোষ্ঠী থাকবে, তারা এখানে থাকবে, তাদের কথা জিজ্ঞেস করেন। ইনভাইট করেছি, কথা শেষ, কথা ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। এন্ড আমার জীবনে যাদের ক্রেডিট আছে আমি তাদের নাম কোটিবার নিয়েছি। ইনভাইট করেছো বলো, ইনভাইটের রিপ্লাই দেয় নাই। কোটিবার আমি ক্রেডিট দিয়েছি আমার জীবনে, আমি কোটিবার, আমি যতবার ক্রেডিট আমার লাইফে আমি দিয়েছি, সেই মানুষটার ক্রেডিট যদি 10% হয়ে থাকে, আমি সেই মানুষগুলোকে সবাইকে, আমার জীবনে যে মানুষগুলোর ক্রেডিট 1% আছে তাকে 10% দিয়েছি, আর 10% আছে তাকে আমি 50% ক্রেডিট দিয়েছি। অনলাইনে অফলাইনে সব জায়গাতে, আমি সব জায়গাতে, শুধু অনলাইনে না, আমি ফেক একটা মানুষ না, আমি অনলাইনে না, আমি বিশেষ করে এটা আমার বিশেষ সত্য যে আমি যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা আমি প্রকাশ করতে পারি না।